ছয় নম্বর জিকির ইস্তিআজা। ইস্তিআজা মানে কে বলতে পারে? না, ইস্তিআজা ওটা তো সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিআজা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ইস্তিআজা মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ইস্তিআজা আউযু থেকে এসছে, হ্যাঁ, মানে আল্লাহর কাছে কি চাওয়া? আশ্রয় চাওয়া, যে কোনো অনিষ্ট থেকে আশ্রয়, জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষের আশ্রয় অনিষ্ট থেকে, খারাপ মানুষের অনিষ্ট থেকে, এমনকি মিন শাররি নাফসি, আমি আমার খারাপই করি অনেক সময়, আমি নিজে বুঝি না, এইরকমটা যেমন। এই জন্য আউযু বিকা মিন শাররি নাফসি, সকালে সন্ধ্যা জিকির আজকার আছে না, আউযু বিকা মিন শাররি নাফসি। তারপরে আরো বেশি বলি, যেটা হয়তো আপনাদের খেয়ালে নাই, যে সুন্নতি খুতবা, খুতবাতুল হাজায় কি রয়েছে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরে আনফুসিনা। আমাদের নিজেদের অনিষ্ট থেকে, নিজের ক্ষতি যদি নিজেই করেন তাহলে এই ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু অন্য লোক যদি ক্ষতি করে তাহলে তো একটা ডিফেন্সের ব্যবস্থা, কারণ বুঝতে পারছে যে আমার ক্ষতি করছে। কিন্তু নিজের ক্ষতি মানুষ যখন নিজে করে, ও তো বুঝে না যে আমি নিজের ক্ষতি করছি, যার ফলে তাদের বেঁচে থাকা খুবই মুশকিল। যেমন যারা ধূমপান অভ্যস্ত, মদ পান করে, গাঁজা খায়, নিজেকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু ছাড়তে পারছে না। এইরকমই যে কোনো গুনাহ আমরা করছি, অবুঝ আমরা দিন সম্পর্কে ওই রকমের যদি গভীর জ্ঞান, আল্লাহ ভীরুতা থাকতো, তাহলে আমাদের যে কোনো গুনাহ আমাদের ক্ষতি করছে, যে কোনো গুনাহ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জাহান্নামের কাছে করে দিচ্ছে, জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে এগুলো বুঝি না কেন আমরা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো আউযু বিল্লাহি বা নাউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিন শাররি, কি বলছিলাম? ওয়া নাউযু বিকা, হ্যাঁ, নাউযু বিন শুরুরি ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমাদের মন্দ আমলের, খারাপ কর্মকাণ্ডের অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। তাহলে শুধু আশ্রয় চাওয়া মানে জিন শয়তান থেকে আশ্রয় চাওয়া নাই। আজকে দিমাগ থেকে কথাটি বের করে দেন, কারণ আশ্রয় চাওয়ার কথা বললে মানুষ মনে করে জিন শয়তান থেকে শুধু। এই জন্য যে সব আশ্রয় চাওয়ার পরে ধারাবাহিক আমার 3টি মনে হয় আলোচনা এর আগে আছে, কয়েক বছর আগে, ইন্টারনেটে পাবেন। আশ্রয় চাওয়ার দোয়াগুলি সেখানে অধিকাংশ নিয়ে আসার চেষ্টা করেছি। তার মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, সমস্ত প্রকাশ্য গোপনীয় ফিতনা থেকে তোমার আশ্রয় কামনা করছি। দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, অনেক সময় প্রকাশ্য, অনেক সময় অপ্রকাশ্য, গোপনে ফিতনা। এর মধ্যে চলে আসুন নারী ফিতনা, চলে আসুন পয়সার ফিতনা। আর আজকাল অধিকাংশ ধার্মিকদের ক্ষেত্রে বড়ই এটি হচ্ছে সিরিয়াস বিষয়, যে নারী ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে আর পয়সার ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। কারণ যখন দিনের খেদমত করতে যায় তখন অনেক জায়গায় মানুষ এই প্রভাবটা খুব পছন্দ করে, ওকে যেহেতু ভালোবাসে, ও যা বলবে তাই শুনবে। পয়সা আর পয়সা, পয়সা আসছে ইসলামের নামে, আসছে বাইতুল মালের নামে, আসছে আর নিজের নামে হচ্ছে, হয়তো বড় পয়সার ফিতনায় পড়ে গেলাম। অথবা অনেক মেয়েরা চায় যে একটা নেক স্বামী চাই, সুতরাং এর দ্বারা ইসলামের যেহেতু কাজ হচ্ছে, মাশাআল্লাহ ভালোই কাজ করছে, তখন ওর সাথে একটু কথা বলার সুযোগ নিতে চায়, ওর সাথে যোগাযোগের সুযোগ নিতে চায়। এখানে যদি ঈমান দুর্বল হয়ে যায় তো নারী ফিতনায় লিপ্ত হয়ে যাবে, হবে না? হবে না? জি। যার ফলে এগুলি হচ্ছে বড় বিপজ্জনক ফিতনা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ইস্তিআজা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সবই আল্লাহ সৃষ্টি। এই দোয়াটি তাহলে কত গুরুত্বপূর্ণ, চিন্তা করুন তো দেখি। এই জিকিরটি, এই মর্মেই হাদিসটি রয়েছে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, কোনো জায়গায় আসলেন, অবতরণ করা মানে এই নয় যে গাড়ি থেকে নামলেন, হ্যাঁ হ্যাঁ, অথবা ফ্লাইট থেকে নামলেন, না না না, আপনি কোন একটা হোটেলে নামলেন, আপনি ইসলামিক সেন্টারে ঢুকলেন, আমি আমার অফিসে ঢুকলেন, অভ্যাস করে নিয়েছেন আলহামদুলিল্লাহ, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ, যে কোনো জায়গায় নামলাম, আমি এমনকি বাসায় ঢুকলাম, বাসায় অনিষ্ট থাকতে পারে না? হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। জি, একমাত্র মসজিদ যাওয়ার খেয়াল থেকে পড়বো না, কারণ মসজিদ বিশেষ আল্লাহর ঘর,
আর মসজিদে যাওয়ার ক্ষেত্রে সুন্নতি দোয়া আছে। সুতরাং ইজতিহাদ করে সেখানে শুরু করলে হবে না যে মসজিদে ঢুকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ঠিক না? কিন্তু মসজিদেও যদি কোনো দুশ্মন থাকে, যে আমার গ্রামে দুশ্মন আছে, আমাকে খুঁজছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে, কি জানি মসজিদও মেরে দিতে পারে, তাহলে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কোনো অসুবিধা নেই এই নিয়তে। জি, তো বলছেন যে কোনো জায়গায় কেউ নামলো আর তারপরে বললো আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আশ্রয় কামনা করছি। তাহলে আল্লাহর আশ্রয় নয়, আল্লাহর কালিমাত, আল্লাহর কালিমাত ও আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণ। যেমন আল্লাহর কাছে আশ্রয় নেবেন, তেমনি আল্লাহর রহমানের কাছে আশ্রয় চাইছি, আল্লাহর রহমতের আশ্রয় নিচ্ছি, হ্যাঁ, আল্লাহর কুদরতের আশ্রয় নিচ্ছি, বলা যায় এগুলি আল্লাহর সিফাত। তো আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের বা কালেমাতের আশ্রয় গ্রহণ করছি কি থেকে? মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। সূরা ফালাক পড়ে দেখুন তো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কি থেকে? মিন শাররি মা, এই মিন শাররি মা খালাক থেকে এই দোয়াটি নেওয়া হয়েছে। এখানে রয়েছে মিন শাররি মা খালাক, আর সূরা ফালাকে রবের, যিনি ভোরের রব, তার আশ্রয় গ্রহণ করছে কি থেকে? মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন সন্ধ্যা লেগে আসে, রাতের অন্ধকারে আরো অনিষ্ট, ক্ষতি বেড়ে যায় মানুষের, হ্যাঁ, সুতরাং বিপদ বেড়ে যায়, সুতরাং রাতের অন্ধকার থেকে। আর তারপরে অমিন শাররি, হ্যাঁ, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কমলো নাকি? না ঠিক আছে? মিন শাররি মা খালাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ। নাফাসাতি ফিল উকাদ মানে জাদুকর, জাদুকারিনী, মহিলা বেশি জাদু করে সেজন্য, আর জাদু হয় ফুঁক দিয়ে, এই জাদু থেকে, জাদুর অনিষ্ট থেকে। তাহলে চিন্তা করো, সূরা ফালাক পড়লে মানে জাদু এবং জাদুকর অনিষ্ট থেকে আপনি কি করলেন? আশ্রয় চেনেন আল্লাহর কাছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুক, যখনই আল্লাহ হিংসা করুক না কেন, হতে পারে আল্লাহ আমি যখন ঘুমিয়ে আছি, হ্যাঁ, তোমার জিকির আজকার থেকে গাফেল আছে, তখন হয়তো হিংসা করতে পারে, আল্লাহ সে অনিষ্ট থেকে রক্ষা করি। তারপরে হিংসা, এক তো হিংসা বিভিন্ন রকমের নিয়ামতের উপর হিংসা, আর এক হিংসা হচ্ছে বদনজর। তাহলে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি বদনজর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন। এগুলো হচ্ছে আল্লাহর জিকির, এগুলি হচ্ছে আল্লাহর জিকির। তো এইটি হচ্ছে আল্লাহর জিকির। সংক্ষিপ্ত আল্লাহর জিকির ইস্তেআজার বা আশ্রয় কামনার হচ্ছে আউযু বিল্লাহ। যেমন কোনো জায়গায় কোনো কিছু খারাপ দেখলেন, কি বলছেন? আউযু বিল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আল্লাহ আমাকে আশ্রয় দেন। সহিহ মুসলিমের হাদিস ছিল এটি।